প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক মহান বুজুর্গ, এক আধ্যাত্মিক আলোকবর্তিকা সৈয়দ কাশিম আলী কালিমি চিশতি রহমতুল্লাহি আলাই এর জীবন কাহিনী এবং সিলসিলায়ে কালিমিতে তার অসামান্য অবদান সম্পর্কে। হজরত সৈয়দ কাশিম আলী কালিমি চিশতি রহমতুল্লাহি আলাই জন্মগ্রহণ করেন এক সম্মানিত সৈয়দ পরিবারে। তিনি এমন এক বংশে জন্ম নেন যার শিকড় যুক্ত ছিল আধ্যাত্মিক সাধনা ও দ্বীনী খেদমতের সঙ্গে। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল নরম স্বভাব, তাকওয়া, এবাদতের প্রতি গভীর অনুরাগ এবং মানুষের প্রতি অগাধ ভালোবাসা। তার পরিবার ছিল সিলসিলায়ে চিশতিয়ার ধারক বাহক, বিশেষ করে শেখ কালিমুল্লাহ জাহানাবাদী রহমতুল্লাহি আলাই এর আধ্যাত্মিক উত্তরসূরি হিসেবে কালিমি শাখার পরিচিতি প্রতিষ্ঠিত হয়। এই আধ্যাত্মিক পরিবেশেই তিনি বড় হয়ে ওঠেন। হজরত কাশিম আলী রহমতুল্লাহি আলাই প্রথমে কোরআন শরীফ হেফজ করেন এবং পরে হাদিস, তাফসির ও ফিকহে পারদর্শিতা অর্জন করেন। কিন্তু তার প্রকৃত আকর্ষণ ছিল তাসাউফ ও মারেফাতের জগতে। তিনি বায়াত গ্রহণ করেন কালিমি সিলসিলার একজন বিশিষ্ট পীরের হাতে এবং কঠোর মুজাহাদা, জিকির, ফিকির ও এবাদতের মাধ্যমে আত্মশুদ্ধির পথে অগ্রসর হন। দীর্ঘ সময় রিয়াজত ও চিল্লাকশির মাধ্যমে তিনি আধ্যাত্মিক উচ্চতা লাভ করেন। হজরত সৈয়দ কাশিম আলী কালিমি চিশতি রহমতুল্লাহি আলাই তার জীবনের বড় একটি অংশ কাটিয়েছেন খানকাহ কেন্দ্রিক দাওয়াত ও ইসলাহী কার্যক্রমে। বিশেষ করে উত্তরপ্রদেশের মিরানপুর কাটরার ঐতিহ্যবাহী খানকায়ে হুসেইনা কালিমিয়ার সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। এই খানকা হয়ে ওঠে জিকির ও আধ্যাত্মিক প্রশিক্ষণের কেন্দ্র, দরিদ্র ও অসহায় মানুষের আশ্রয়স্থল, ইলেম ও তাসাউফ শিক্ষার প্রাণকেন্দ্র। তিনি সমাজের সর্বস্তরের মানুষকে একত্রিত করতেন ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে। হজরত কাশিম আলী রহমতুল্লাহি আলাই এর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো বিশেষভাবে লক্ষণীয় ছিল, তাওয়াজ্জু ও বিনয়। তিনি কখনো নিজের মর্যাদা প্রকাশ করতেন না। খিদমতে খালাক, মানুষের সেবা করাকে ইবাদতের অংশ মনে করতেন। ইশকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীপ্রেম ছিল তার জীবনের কেন্দ্রবিন্দু। সুন্নাহ অনুসরণ, জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নাহ পালনের চেষ্টা করতেন। সিলসিলায়ে কালিমি মূলত চিশতিয়া তরিকার একটি শাখা, যার মূল ধারা সংযুক্ত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই এর মাধ্যমে ভারতবর্ষে প্রতিষ্ঠিত চিশতিয়া সিলসিলার সঙ্গে। হজরত সৈয়দ কাশিম আলী কালিমি চিশতি রহমতুল্লাহি আলাই এর অবদান ছিল বহুমাত্রিক। এক সিলসিলার সংরক্ষণ ও প্রসার। তিনি কালিমি সিলসিলার সাজরা শরীফ সংরক্ষণ করেন এবং তা নতুন প্রজন্মের মধ্যে প্রচার করেন। তার মাধ্যমে অসংখ্য মুরিদ বায়াত গ্রহণ করেন। 2. ইলম ও তাসাউফের সমন্বয়। তিনি শরীয়ত ও তরিকতের সমন্বিত শিক্ষা দিতেন। বলতেন, শরীয়ত ছাড়া তরিকত অন্ধ, আর তরিকত ছাড়া শরীয়ত শুষ্ক। 3. খানকাহ সংস্কারের উদ্যোগ। তিনি খানকাহ ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনেন এবং নিয়মিত জিকির মজলিস, ইসালে সাওয়াব ও উরসের আয়োজন করেন। 4. সমাজ সংস্কার। তিনি কুসংস্কার, বিদাত ও অশিক্ষার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। মানুষকে কুরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপনের আহ্বান জানাতেন। হজরত কাশিম আলী রহমতুল্লাহি আলাই ছিলেন অত্যন্ত দয়ালু ও সহনশীল। দরিদ্রদের পাশে দাঁড়ানো, মুসাফিরদের খাবারের ব্যবস্থা করা এবং বিরোধ মীমাংসা করা ছাড় নিত্যদিনের কাজ। তিনি কখনো রাজনীতি বা দুনিয়াবী ক্ষমতার দিকে ঝুঁকেননি, বরং আত্মশুদ্ধি ও মানুষের কল্যাণকেই জীবনের মূল লক্ষ্য বানিয়েছিলেন। তার ইন্তেকালের পরও তার শিক্ষা, তার স্থাপিত প্রতিষ্ঠান ও তার খলিফাগণ আজও সিলসিলায়ে কালিমের আলো ছড়িয়ে যাচ্ছেন। তার মাজার শরীফে আজও অসংখ্য ভক্ত অনুসারী জিয়ারতের জন্য উপস্থিত হন। তার রেখে যাওয়া শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, আধ্যাত্মিকতা মানে শুধু অলৌকিক ঘটনা নয়, বরং চরিত্র গঠন, মানবতা ও আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন। প্রিয় দর্শক, হজরত সৈয়দ কাশিম আলী কালিমি চিশতি রহমতুল্লাহি আলাইহ এর জীবন আমাদের শেখায়, ইলম ও আমল একসঙ্গে ধারণ করতে ভালোবাসা দিয়ে মানুষকে কাছে টানতে, সিলসিলার আদর্শকে জীবন্ত রাখতে। যদি আপনি সিলসিলায়ে কালিমি ও চিশতিয়া তরিকার ইতিহাস সম্পর্কে আরও জানতে চান, তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আউলিয়ায়ে কেরামের আদর্শে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।